নমস্কার, শুভ সকাল। আজকেও বরাবরের মতো তোমাদের সাথে আমি আছি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স ক্লাসে। এটা মেকানিক্যাল 4th সেমিস্টারের একটি সাবজেক্ট। আমি মিতালি ঘোষ, পলিটেকনিক ইনস্টিটিউটে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে আছি মেকানিক্যাল ডিপার্টমেন্টে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। আমি প্রথমে একটা ক্লাস নিয়েছি, আজকে আমার দ্বিতীয় ক্লাস। তো মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে যে একটা সূত্র, আমরা বেশ কয়েকটি সূত্র আমরা গত ক্লাসে দেখেছিলাম, যেটা হচ্ছে যে আমরা একটা সূত্র পেয়েছিলাম যে আয়তক্ষেত্র যখন থাকবে তখন এক্স এক্স অক্ষের সাপেক্ষে বা ওয়াই ওয়াই অক্ষের সাপেক্ষে আমরা যে নির্ণয় করব মোমেন্ট অফ ইনার্শিয়া, সেক্ষেত্রে যে সূত্রটা আমরা তার একটা প্রমাণ আজকে একটু লক্ষ্য করি। এটা কি একটা আয়তক্ষেত্র, যে আয়তক্ষেত্রর এই অংশটা আমরা যে বেস বা ভূমি যেটা, সেটাকে আমরা লিখলাম বি। এটাকে আমরা এইচ অথবা ডি, আমি কিন্তু গত ক্লাসেও বলেছি এটাকে আমরা এইচ দ্বারাও বোঝাতে পারি বা ডিও লিখতে পারি। আমি এখানে ডিটাই লিখলাম। তো এই যে আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রটার যে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা কিভাবে নির্ণয় করব সেই বিষয়টি আমরা আজকে দেখব। সম্পূর্ণ আয়তক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় আমরা দেখব। এখন আমরা খেয়াল করি যে এর এক্স এক্স অক্ষ, আমরা সবাই জানি যে এটা হচ্ছে কি এক্স এক্স অক্ষ, আর উলম্ব বরাবর হচ্ছে ওয়াই ওয়াই অক্ষ। তো এক্স এক্স অক্ষ থেকে দূরে আমরা একটি ক্ষুদ্রতম যে ফালি বিবেচনা করি, ওয়াই দূরত্ব, এক্স এক্স অক্ষ থেকে ওয়াই দূরত্বে আমরা একটি ক্ষুদ্রতম ফালি বিবেচনা করি ডিএ। এটা হচ্ছে ডিএ মাপের একটি ক্ষুদ্রতম ফালি আমরা বিবেচনা করি। তো এট ফার্স্ট আমরা যেটা করব, এই যে ক্ষুদ্রতম অংশটা আমরা কিন্তু যে সূত্র মোমেন্ট অফ ইনার্শিয়ার যে সূত্র সেটাও কিন্তু আমরা দেখেছিলাম, আমি তোমাদের বুঝিয়েছিলাম যে জিনিসটি। তো এখানেও ঠিক সেই জিনিসটি আমি আঁকলাম। তো আমি প্রথমে লিখে নিই যে এই যে জিনিসটা, এটার হচ্ছে আয়তক্ষেত্রটা, এই আয়তক্ষেত্রটার যে ভূমি বা বেস বা প্রস্থ যেটাই আমরা বলি না কেন, সেটা আমরা কি ধরেছি বি। আর আয়তক্ষেত্রের যে দৈর্ঘ্য সেটাকে আমরা কি ধরেছি ডি ধরেছি। এখানে আমরা এইচও নিতে পারি। এখন আমরা কি করব যে এক্স এক্স অক্ষ থেকে ওয়াই দূরত্বে আমরা এটা ডিএ না ডিওয়াই একটি ক্ষুদ্রতম ফালি আমরা বিবেচনা করি। কি ডিওয়াই একটি ক্ষুদ্রতম, ডিওয়াই বা ডিএ যেটাই আমরা লিখি না কেন, একটি ক্ষুদ্রতম ফালি বা ডিওয়াই পুরুত্বের একটি ক্ষুদ্রতম ফালি আমরা বিবেচনা করি। এখন এই ক্ষুদ্রতম যে অংশটি, এই জিনিসটা আমরা লিখে দিই যে এক্স অক্ষ হতে
ওয়াই দূরে ডি ওয়াই পুরুত্বের বিবেচনা করি। এখন এই যে ক্ষুদ্রতম অংশটা, এটার যে ক্ষেত্রফল সেটা কি, ক্ষুদ্রতম অংশের যে ক্ষেত্রফল সেটা আমরা কি পাচ্ছি, ক্ষেত্রফলটা আমরা কি পাচ্ছি, ডি এ সমান সমান বি ইন্টু ডি ওয়াই, বি ইন্টু ডি ওয়াই। কিভাবে? কারণ এখান থেকে এ পর্যন্ত যে দূরত্ব সেটা কি বি, আর এটুকু হচ্ছে ডি ওয়াই। তাহলে এটা কি ছোট একটা ক্ষুদ্রতম একটা আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে সেই জিনিসটাই আমরা লিখেছি, শুধুমাত্র ক্ষুদ্রতম অংশের যে ক্ষেত্রফল সেটা আমরা বের করেছি। এখন যে ক্ষুদ্রতম অংশের মোমেন্ট অফ ইনার্শিয়া, যেটা মোমেন্ট অফ ইনার্শিয়া, তাহলে ক্ষুদ্রতম অংশের মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা কি বলেছিলাম, যেহেতু কি এটা কিন্তু এক্স অক্ষ হতে, এক্স অক্ষ হতে, তাহলে আমরা এখানে কি লিখব, ওয়াই স্কোয়ার ডি। কেন? কারণ হচ্ছে যে দূরত্বটা, এর যে ক্ষেত্রফলটা তার সাথে এর যে দূরত্বটা সেটা বর্গটা আমাদের গুণ করতে হবে। তাহলে দূরত্ব আছে কি এক্স এক্স অক্ষ থেকে ওয়াই, তাহলে ওয়াই এর বর্গ ইনটু ক্ষুদ্রতম অংশের ক্ষেত্রফল, এই ক্ষুদ্রতম অংশটার মোমেন্ট অফ ইনার্শিয়া। এখন যদি এখানে আমরা লিখতাম যে ওয়াই অক্ষ হতে, তাহলে কিন্তু আমাদের কি আসতো, আই ওয়াই এক্স স্কোয়ার ডি, সূত্রটা এমন আসতো। তো এবার আমরা খেয়াল করি, তাহলে এখানে কি এসেছে, ওয়াই স্কোয়ার ডি এ। তাহলে ডি এ সমান সমান এখানে কি আছে, ওয়াই স্কোয়ার বি ইন্টু ডি ওয়াই। যে ডি এ সমান সমান যে জিনিসটা সেটাই আমরা এখানে বসিয়ে দিয়েছি, জাস্ট, আর কিছু না। এখন আমরা কি করব, যে সম্পূর্ণ যে আয়তক্ষেত্রটি আছে, এই যে সম্পূর্ণ আয়তক্ষেত্র, এই সম্পূর্ণ আয়তক্ষেত্রের মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা নির্ণয় করব। এখন আমরা খেয়াল করি যে টোটাল দূরত্বটা কি আছে, ডি। এখন এক্স এক্স অক্ষ থেকে উপরে আমাদের যে এইটুকু দূরত্ব আমাদের কি আসবে, ডি ভাগ 2, আর এইটুকু আসবে ডি ভাগ 2, মানে এটা লোয়ার অংশ, এটা আপার অংশ। এক্স এক্স অক্ষ থেকে উপরে হচ্ছে আপার অংশের যে দূরত্ব সেটা, নিচে হচ্ছে লোয়ার অংশের নিচের অংশের যে দূরত্ব সেটা বুঝিয়েছে। তাহলে এবার আমরা আসবো কি, সম্পূর্ণ অংশের যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা আমরা পেয়ে যাব, ইন্টিগ্রেশন করতে হবে আমাদের ইন্টিগ্রেশন করলে এই যে ক্ষুদ্রতম অংশটা আমরা পেয়েছি, এটা ইন্টিগ্রেশন করলে আমরা হচ্ছে সম্পূর্ণ অংশের আয়তক্ষেত্রটা পেয়ে যাব। তাহলে আমি আই সিজিএক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশন, আমি আশা করি তোমরা ইন্টিগ্রেশনের যে অঙ্ক করেছো সেটা তোমাদের মনে আছে। তো উপরে আমরা এটা কি লিখলাম, যে আপার লিমিটের যে দূরত্বটা সেটা নিচে লিখলাম, লোয়ার লিমিটের যে দূরত্ব সেটা, আর এখানে আমাদের কি আছে, ওয়াই স্কোয়ার ইন্টু বি ইন্টু ডি ওয়াই। এই জিনিসটা ইন্টিগ্রেশন করলে আমরা পেয়ে যাব। আমরা এখানে খেয়াল করি যে আমরা এই যে ওয়াই স্কয়ার এটাকে ইন্টিগ্রেশন করব, বিটা কিন্তু আমাদের কনস্ট্যান্ট আছে,
ডিটা হচ্ছে কি ইন্টিগ্রেশন যে ড্রাইভ আমরা বলে থাকি সেই জিনিসটা। তিনটা জিনিস আলাদা আলাদা। তো এখন যদি আমরা এখানে আরো একটা লাইন তোমরা করতে পারো, যেটা y স্কয়ার, এই যে অংশটা ডি একই জিনিস। তাহলে এখানে আমাদের কি আসবে, ওই উপরে যে লাইনটা আমি লিখেছিলাম একটু শর্টে দিয়েছিলাম, তো তোমাদের অনেকের অসুবিধা হতে পারে, এর জন্য আমি পুরোটা দেখিয়ে দিচ্ছি আবার। এই জিনিসটা এখন যে এটা কি কনস্ট্যান্ট বলেছি না আমি, তাহলে আমরা বিটা কি ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসলাম, মাইনাস ডি বাই 2, তাহলে আমাদের থাকছে y স্কয়ার ডি ওয়াই। বিটা যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে আমাদের ফিগারটা ঠিক এমন আসবে। এখন আমরা ইন্টিগ্রেশনের কিন্তু একটা সূত্র আছে, সূত্রটা কি, আমরা যে ইন্টিগ্রেশনের অঙ্ক করেছিলাম সেখানে কিন্তু খুব কমন একটা সূত্র, সেটা হচ্ছে yn ইনটু dy। এই যে সূত্রটা, এর হচ্ছে যে মানটা কি আসবে, yn প্লাস 1 বাই n প্লাস 1। এই যে একটা যে হচ্ছে সূত্র, এই সূত্রটাই আমরা এখানে এবার ইউজ করব। কিভাবে, তো আমরা খেয়াল করি জিনিসটা, বি আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখন আমাদের এখানে y স্কয়ার, এখানে কি ছিল yn, আর আমাদের এখানে আছে কি y স্কয়ার, তাহলে y স্কয়ার মানে কি 2 প্লাস 1 বাই 2 প্লাস 1। এই যে সূত্রটা এখানে ঠিক আমি যেটা লিখেছি ওখানেও সেটা লিখেছি, এখানে কি y টু দি পাওয়ার n আছে আর ওখানে y টু দি পাওয়ার স্কয়ার আছে, এজন্য আমরা এই জিনিসটা লিখেছি। সুন্দর করে লিখি, y 2 প্লাস 1 বাই 2 প্লাস 1, তাহলে প্লাস d বাই 2 মাইনাস d বাই 2। তো এই জিনিসটাই সূত্রটাই আমরা ওখানে প্রয়োগ করেছি। আমি এটা মুছে দিলাম, পরবর্তী এখানে আমি শুরু করছি। তো এবার আমাদের তাহলে মানটা কি আসছে, b ইন্টু y কিউব ভাগ 3 প্লাস মাইনাস, আশা করি এই লাইনটাও তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা আমাদের যে কাজটা কি করতে হবে, যে এই যে 3টা এটা আমাদের কিসে চলে আসবে, কনস্ট্যান্ট যে মান সেটার নিচে চলে আসবে। আর এবার আমরা কাজে লাগাবো কি, যে সূত্র দিয়ে এই d বাই 2 আপার লিমিট আর লোয়ার লিমিট, এটাকে আমরা কাজে লাগাবো। কিভাবে, এটাও কিন্তু আমরা সূত্র থেকে পেয়েছি, যে ইন্টিগ্রেশনের সূত্র আছে সেখান থেকে কিন্তু আমরা পেয়েছি কি, এখানে কি আছে, এই যে 3টা কিন্তু আমরা এখানে নিয়ে আসছি, ঠিক আছে। তাহলে আমাদের এই যে মানটা থাকতেছে y, এই যে আমরা কি বলেছিলাম যে yটা এই যে এইটাকে আমরা ইন্টিগ্রেশন করব, তাই না, তাহলে d ভাগ 2 কিউব, এই যে কিউবটা সেই কিউবটা হচ্ছে এই। এবার এটা হচ্ছে যে ফর্মুলার মাইনাস, এবার আসছে যে লোয়ার লিমিটের যে মাইনাস সেটা হচ্ছে এই কিউব, ব্র্যাকেট ক্লোজ। তো এই যে জিনিসটা আমরা কি করেছি, 3 এখানে আসছে, y কিউব সেই যে আপার লিমিট লোয়ার লিমিট আছে সেখানে আমরা নিয়েছি। তাহলে এবার শুধুমাত্র আমাদের ক্যালকুলেশন করতে হবে, কিভাবে, এখানে তাহলে আমরা কি পাচ্ছি, d কিউব ভাগ 8, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, d কিউব ভাগ 8, b ভাগ 3 ইন্টু 2d কিউব ভাগ 8, এখানে প্লাস হবে।
এই যে মাইনাস আর এই মাইনাস, এটা কিন্তু আমি আবারও বলছি ফর্মুলার মাইনাস, আর এটা হচ্ছে এই যে হচ্ছে লোয়ার লিমিটের যে মাইনাসটা আছে সেটা, বিয়োগটা আছে সেটা। তাহলে এবার আমরা কি পাচ্ছি, বিডি কিউ ভাগ, ক্যালকুলেশন করলে বিডি কিউ ভাগ বার। তো এই ছিল আমাদের এক্স এক্স অক্ষের সাপেক্ষে যখন আমরা নিব সেক্ষেত্রে। এখন যদি ওয়াই অক্ষ থেকে আমরা নিই, আমরা যদি এই ওয়াই অক্ষ বরাবর ক্যালকুলেশন করি তাহলে ইন্টিগ্রেশন সবকিছু এরকমই হবে। দেখা যাচ্ছে আমাদের তখন প্রমাণটা কি আসবে, এটা হচ্ছে আই এক্স এক্স, আর যখন আই ওয়াই ওয়াই নিব যখন আমি এখানে লিখছি আই ওয়াই ওয়াই নিব তখন আমাদের কি আসবে, ডিবি কিউ ভাগ বার। তো প্রিয় শিক্ষার্থীরা, এভাবে করে তোমরা এই যে দুইটা প্রমাণ আছে, আরো হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রে একটা আছে, বৃত্তের ক্ষেত্রে একটা আছে, আশা করি তোমরা এটা যদি ফলো করো তাহলে বাকি দুইটাও তোমরা পেয়ে যাবে আর পারবাও। খুবই সহজ, দেখে অবশ্য বুঝেছো যে আমি গত ক্লাসেও বলেছিলাম যে এটা কিন্তু অনেক সহজ একটি প্রমাণ এবং খুবই ইম্পর্টেন্ট। এখন আমি চলে যাব মোমেন্ট অফ ইনার্শিয়ার ম্যাথে, যে গাণিতিক সমস্যা আছে সেখানে চলে যাব। আমরা এল প্যাটার্ন এর একটি ম্যাথ আজকে সলিউশন করব। ম্যাথটা ফার্স্ট আমরা একটু উঠিয়ে নিই। এটা আছে কি 5 সেন্টিমিটার, এখানে এটাও আছে 5 সেন্টিমিটার, এটা আছে 16 সেন্টিমিটার, এটা আছে 20 সেন্টিমিটার। তো আমরা এবার খেয়াল করি অঙ্কটা কি বলেছে, নিচের চিত্রে প্রদর্শিত এল সেকশনটির ভর কেন্দ্রের সাপেক্ষে এক্স ও ওয়াই অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করো। বলেছে নিচের চিত্রে প্রদর্শিত এল সেকশনটির ভর কেন্দ্রের সাপেক্ষে এক্স এবং ওয়াই, তার মানে দুইটি অক্ষেরই মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হবে। তাহলে আমরা এক্স এক্স অক্ষ নির্ণয় করতে হবে, ওয়াই ওয়াই অক্ষও নির্ণয় করতে হবে এল সেকশনটি, আর হচ্ছে কি বলেছে ভর কেন্দ্রের সাপেক্ষে। তো এখন আমরা আসি যে এটা কি, যে ভার কেন্দ্রটা সেটা আমাদের আগে বের করতে হবে, যে ভার কেন্দ্রটা সেটা আমাদের আগে বের করতে হবে। তো যদি আমরা এখান থেকে এটা দুইটা সেকশনে ভাগ করে নিই, আর এটাকে যদি আমরা 1 নাম্বার ধরি, এটাকে যদি 2 নাম্বার ধরি, তাহলে আমরা এবার মানগুলো লিখে নিই। কিভাবে, b1 আসছে কি আমাদের 5 সেন্টিমিটার, b2 আমাদের আসছে কি, এখানে টোটালটা আছে কি 16, তাই না? তাহলে এখানে 5 চলে যাচ্ছে, তাহলে আমাদের b2 আসছে কি 11
সেন্টিমিটার। এরপরে আমরা দেখি যে আমাদের y1 বা h1 বা d1, h1টা আমাদের কই, এই যে 1 নাম্বার সেকশনের যেটা, এটা কিন্তু কোন অক্ষরই প্রতিসম নেই, সেক্ষেত্রে আমাদের দুইটা অক্ষরই নির্ণয় করতে হবে। আর এজন্যই কিন্তু দুইটা অক্ষরই যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা আমাদের বের করতে হবে। h2টা আছে ওই যে 5 সেন্টিমিটার। এখন আমরা সেকেন্ড টাইম কি করব, ক্ষেত্রফলটা নির্ণয় করে নেব। তাহলে a1 কি, b1 আর h1 মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তাহলে এখানে 5 ইনটু 100 সেন্টিমিটার স্কয়ার। a2টা যখন আমরা আসবো সেক্ষেত্রে আমাদের কি b2 আর h2টা, তাহলে 11 ইনটু 5 55 সেন্টিমিটার স্কয়ার। তো এবার আমরা যাই x1। x1 কি 5 ভাগ 2, 2.5 সেন্টিমিটার। x2টা 5 প্লাস 11 ভাগ 2, তাহলে 10.5 সেন্টিমিটার। 5টা কি আমি বলেছিলাম কি, যখন আমরা x x অক্ষ নির্ণয় করব তখন সবসময় বাম সাইড থেকে আমরা কাউন্ট করব, বাম সাইডে যে অংশটা থাকবে। তাহলে বাম সাইডে এখান থেকে এ পর্যন্ত একটা অংশ আছে না, এই যে 5 সেন্টিমিটার, এইটার সাথে আমরা যোগ দিয়েছি কি এই যে 2 নম্বর সেকশন, এখানে 16 থেকে 5 গেলে আমাদের কি থাকছে 11, সেই 11টা আমরা ভাগ করে দিলাম। এবার আমাদের আসবে কি, এটা x2 y1টা আমাদের কই যে 20 ভাগ 2 সমান সমান 10 সেন্টিমিটার। আর y2টা হচ্ছে কই, ওই সাইডটা যে 5, এর হচ্ছে নিচে আর কোনো অংশ নেই, এজন্য সরাসরি এটাই হয়ে গেছে সেন্টিমিটার। এখন তো আমরা সবগুলোর মানই পেয়ে গেলাম। এখন আমরা কিন্তু এই এল সেকশনটির যে ভার কেন্দ্র সেটা কিন্তু সহজেই আমরা নির্ণয় করতে পারবো। কেমন, a1 x1 প্লাস a2 x2, a1 প্লাস a2, তাহলে a1 এর মান হচ্ছে 100 ইনটু 2.5 প্লাস 50 ইনটু x2 হচ্ছে 10.5 আমাদের সব সময় প্রত্যেকটা অঙ্কই কিন্তু নিজেরা ক্যালকুলেশন করতে হবে। 100 ইনটু তাহলে আমাদের আসছে কত, 5.34 সেন্টিমিটার। এখন y সেকশনের যেটা অনুরূপভাবে শুধু y এর মানটা বসিয়ে দেবো x এর এখানে,
আসবে কত 7.34 সেন্টিমিটার। আমরা কি করলাম, ভাগ কেন্দ্র পর্যন্ত আমাদের কমপ্লিট হয়েছে। এখন আমরা কি করব, যে মোমেন্ট অফ ইনার্শিয়া যেটা সেটা আমরা বের করব। তাহলে এটা মুছে দিচ্ছি। আমাদের এই মানগুলো কিন্তু লাগবে, ঠিক আছে? মানগুলো আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে লাগবে। তাহলে যখন x x অক্ষের মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা নির্ণয় করব, তখন আমাদের যেহেতু আয়তক্ষেত্র BD কিউ ভাগ 12 প্লাস এটা কি 1 নাম্বার সেকশন, তাহলে B অন D অন A অন। এবার হচ্ছে আমাদের কি আসবে, যে y যেটা y এর যে এইটা সেটা আমাদের আসবে কি y1 মাইনাস y1, মানে y1 মাইনাস যে y সেকশনের যে ভাগ কেন্দ্রটা আমরা নির্ণয় করেছিলাম আমাদের 7.34 এসেছিল যে মানটা, সেটা প্লাস এখানে B2 D2 কিউ ভাগ 12 প্লাস A2 y2 মাইনাস এখানে আমরা x x এর ক্ষেত্রে তাহলে কি x x থেকে y দূরত্বে কিন্তু আমরা যে মোমেন্ট অফ ইনার্শিয়াটা পাবো সেজন্য। তাহলে আমাদের বিয়নটা এখানে কি এসেছে 5 ইনটু ডিয়নটা ওই যে যেটা আমরা h লিখেছিলাম, যেহেতু h লিখছিলাম আমরা এখানে h দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে h টা এসেছিল h2 হচ্ছে কি কিউবটা শুধুমাত্র কিন্তু এই 20 এর উপরে, মানে h এর উপরে, b টা কিন্তু এর সাথে না। আমি গত ক্লাসে অঙ্ক করার সময় কিন্তু বলেছিলাম a1 আসছিল কি 100, এখন y1 এর মানটা আমাদের কত আসছিল, y1 এসেছিল 10, মানে এই যে y1 টা এসেছিল 10 মাইনাস y বারটা এসেছিল y অক্ষের 7.34 হোল স্কয়ার। তাহলে এবার আমাদের আসছে কি B2, B2টা কি 11 ইনটু H2 টা হচ্ছে 5 কিউব প্লাস A2 টা আমরা পেয়েছিলাম কত 55। এখন এটাকে আমরা কি করব, ক্যালকুলেশন করে নিয়েছি। তোমরা কিন্তু অবশ্যই ক্যালকুলেশনটা বারবার খেয়াল করবা যে ঠিকঠাক আছে কিনা। এখানে আমরা খেয়াল করি যে এই যে অপশনটা এখানে A2 এর মানটা হচ্ছে এই, আমরা আমাদের একটু মিস্টেক হয়েছিল সম্ভবত, আর হচ্ছে
y2 মানটা 2.5। আমি যেহেতু মানগুলো মুছে ফেলেছি এজন্য সমস্যাটা হয়েছে। আমি বলেছিলাম যে মানগুলো আমাদের লাগবে। আর এরপরে হচ্ছে y বারের যে মানটা সেটা। এবার এই যে জিনিসটা এটা ক্যালকুলেশন করলে আশা করি আমাদের অ্যানসারটা মিলে যাবে। হ্যাঁ, আমাদের অ্যানসারটা আমরা পেয়ে গেছি। আমাদের অ্যানসারটা এসেছে 5.443.88 সেন্টিমিটার 4। মোমেন্ট অফ ইনার্শিয়ার যে একক সেটা হচ্ছে কি সেন্টিমিটার 4। অনুরূপভাবে আমরা IYY সেকশনের যে মোমেন্ট অফ ইনার্শিয়া সেটা আমরা নির্ণয় করব। H on B on Q ভাগ 12 প্লাস A on into X on minus whole square plus H2 B2 Q ভাগ 12 প্লাস A2 X2 মাইনাস, শুধুমাত্র আমরা যে এবার মানটা বসিয়ে ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার কিন্তু চলে আসবে। x অনটা আমাদের বের হয়েছিল কি 2.5 আর x x অক্ষের যেটা মানটা বের হয়েছিল সেটা হচ্ছে 5.34। h2 টা আমরা পেয়েছিলাম 2. h2 টা হচ্ছে 5 ইনটু b2 টা হচ্ছে a2 টা আমরা পেয়েছিলাম, x2 টা আমরা কি পেয়েছিলাম 10.5 মাইনাস 5.34 হোল। তো এই ক্ষেত্রে ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে 3033.88। তাহলে আমরা আজকে যে অঙ্কটা দেখলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো। খুবই সহজভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। একটা জিনিস খেয়াল করো যে আমি যে ম্যাথটা ক্যালকুলেশন করছিলাম, ক্যালকুলেশন করতে যেয়ে কিন্তু সমস্যা আমরা বুঝতে পেরেছি, তাই না? এখন যখনই আমরা অঙ্ক করব যতবারই আমরা সলিউশন করব, যে ওই অঙ্ক তো আমি আগে 3-4 বার করেছি, আমার অ্যান্সার মুখস্থ হয়ে গেছে, আমি অঙ্কটা করে অ্যান্সারটা বসিয়ে দিলাম, ঠিক যেমন আমি এখানে বসিয়ে দিয়েছি, যে ক্যালকুলেশন না করে আমি অ্যান্সারটা বসিয়ে দিয়েছি। তো বই দেখে হোক, যা হোক, মুখস্থ করে হোক, যেভাবে হোক। তো এটা যখন আমি ক্যালকুলেশন করেছি এই জায়গায় এই প্রবলেমটা কিন্তু আমার চোখে বেঁধেছে। তো তোমরা যতবারই অঙ্ক করবা ততবারই অঙ্কগুলো ক্যালকুলেশন করবা, তাহলে যে ছোট ছোট সমস্যাগুলো তোমরা ফেস করবা সেই সমস্যাগুলো কিন্তু তোমরা হচ্ছে সলভ করতে পারবা, আর জিনিসটা তোমাদের মেমোরিতে সেট হয়ে যাবে যে আমাকে এভাবে করে এটা সলিউশন করতে হবে। এত সময় হচ্ছে এখানে সমস্যা হয়েছিল, এই সমস্যাগুলো হয়েছিল, সেগুলো আমার মাথায় রাখতে হবে, সেগুলো যেন ভবিষ্যতে না হয়। এই যে জিনিসগুলো আমরা খেয়াল করব অবশ্যই। তো মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে এই জিনিসগুলো আমরা খেয়াল করব। এখন দেখা যাচ্ছে এটা কি একটা আয়তক্ষেত্র সেকশন আছে। যদি এখানে এমন কোনো চিত্র থাকে যে এই যে একটা আয়তক্ষেত্র আছে, আয়তক্ষেত্রের ভিতরে একটা ফাঁকা স্পেস আছে, তাহলে কি এটা কি একটা বৃত্ত হয়ে গেল না? তাহলে আমাদের সেখানে এই যে পুরো আয়তক্ষেত্রটা 1 নম্বর সেকশন, বৃত্তটা 2 নম্বর সেকশন। তাহলে আয়তক্ষেত্র দিয়ে আয়তক্ষেত্রের যে ভারকেন্দ্র সেটা আমরা বের করে ফেলবো, বৃত্ত দিয়ে বৃত্তের যে সূত্রের যে ভারকেন্দ্র নির্ণয়ের যে সূত্র আছে সেটা দিয়ে আমরা ভারকেন্দ্র নির্ণয় করব। পরে যে আমরা ঠিক এরকম ভাবে যে বৃত্তের এখানে এটা কি, এটা হচ্ছে আয়তক্ষেত্রের x অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয়ের সূত্র। অবশ্যই বৃত্তের ক্ষেত্রেও একটা সূত্র আমি তোমাদের দিয়েছি, সেই সূত্রটা তোমরা এখানে প্রয়োগ করে
হচ্ছে এই যে বৃত্তটা এর যে টোটাল যে চিত্রটা এটা যে মোমেন্ট অফ ইনার্শিয়া এক্স এক্স অক্ষে হোক বা ওয়াই ওয়াই অক্ষে হোক তোমরা নির্ণয় করতে পারবে। এখন দেখা যাচ্ছে এরকম একটা ত্রিভুজ থাকলো, সেক্ষেত্রেও কিন্তু আমি তোমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া যে নির্ণয় যে সূত্র সেগুলো কিন্তু লিখে দিয়েছি। তোমরা ত্রিভুজের যে সূত্রটা আছে সেটা প্রয়োগ করবা, প্রয়োগ করে তোমরা অ্যান্সারটা কমপ্লিট করবা। তো এই ছিল আজকের বিষয়। তোমরা অবশ্যই বাকি যে অঙ্কগুলো আছে চেষ্টা করবা, খুবই সহজ। আজকে মোমেন্ট অফ ইনার্শিয়ার চ্যাপ্টার আমি শেষ করে দিচ্ছি। তো সামনের দিন আমরা ঘর্ষণ নিয়ে আলোচনা করব, সেটাও খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এখান থেকেও কিন্তু তোমাদের ম্যাথ ব্রড প্রশ্নের যে রচনামূলক প্রশ্ন সেখান থেকে কিন্তু এখান থেকে একটা প্রশ্ন তোমরা পাবে আশা করি। যেখান থেকে বরাবরই আসে একটা করে কোশ্চেন, একটা করে বড় ম্যাথ এখান থেকে আসে। তো সেভাবেই তোমরা প্র্যাকটিস করবা। আরও যে প্রমাণের কথা আমি বললাম, প্রমাণগুলো ইম্পর্টেন্ট, ছোট ছোট খুবই, একবার একটু প্র্যাকটিস করলে আশা করি তোমরা পারবা। তো আজকের মতো আমি এখানেই ক্লাস শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের প্রতি যত্ন নিও, খেয়াল রেখো নিজের দিকে, সামনে ঠান্ডা যেন কোনো সমস্যা না হয়। তো ভালো থাকো, ধন্যবাদ।